আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো এই এলইডি টিভিগুলো। তো এলইডি টিভির একটা মেন প্রবলেম, সেই প্রবলেমটা হইতেছে গিয়ে ডিসপ্লে প্রবলেমটা হয়ে থাকে। তো এলইডি টিভির কিন্তু সবচেয়ে বেশি যে সমস্যাটা হয়ে থাকে এটাই মূলত আজকে দেখানোর চেষ্টা করব। সো আপনারা ধরে ধরে একটু ভিডিওটা দেখুন, ছোট্ট ভিডিও, তাহলে কিন্তু অনেকটা সম্পর্কে আপনারা জানতে পারবেন এলইডি ডিসপ্লে প্যানেল সম্পর্কে। তো এখানে যে ডিসপ্লেটা রয়েছে এটা তো মূলত ডিসপ্লে ভালো আছে কিন্তু লাইট আসে না, এতে এতে মনে হয় যে আসলে ডিসপ্লেটাই নষ্ট। এই জন্য কিন্তু অনেকে মনে করি যে ডিসপ্লে নষ্ট হয়ে গেছে, ডিসপ্লে চেঞ্জ করতে হবে, এই জন্য দোকানে নিয়ে যাই, এতে করে খরচটা অনেক বেশি পড়ে। তো একটু জানা থাকলেই ভালো যে ডিসপ্লে লাইট আছে, দেখেন এই যে লাইটগুলো, এখানে আমরা ডিসপ্লে সমস্তটা খুলে নিলাম। নেওয়ার পর দেখতেছি এই যে লাইটগুলো আছে, তো এই লাইটগুলো খুলবো। খুলে এখানে একটি মাত্র লাইট হয়তো বা নষ্ট হয়ে গেছে, আমরা এই লাইটটা প্রথমে একটা চেঞ্জ করে দেখবো, হইলে আরেকটাও চেঞ্জ করে দেখবো। যদি দুটো চেঞ্জ করে না হয় তাহলে হয়তো অন্য কোনো সমস্যা থাকতে পারে। তো প্রথমে খুলে নিব। দেখতে পাচ্ছেন এখানে কিছু স্ক্রুপ দেওয়া আছে। তো আগে পার্ট বাই পার্ট ডিসপ্লেটা সাবধানে খুলে নিতে হবে। খুলে নেওয়ার পরে এই যে এইভাবে ভিতরে আরও পার্ট বাই পার্ট আছে, আমরা এগুলোকে খুলে নিব। নিয়ে এখানে এই যে দেখুন মাত্র দুইটা লাইট, এই দুইটা লাইটের মাধ্যমে কিন্তু আপনাদের ডিসপ্লের পর্দাটা আসে। তো এই দুটা লাইট থাকে, একটা একটা যদি একটু নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আপনাদের সম্পূর্ণ লাইটটা বন্ধ হয়ে যাবে। এই বন্ধ হওয়ার কারণে মূলত ডিসপ্লে একদমই অন্ধকার, যার কারণে ডিসপ্লে কিচ্ছুই দেখা যাবে না, পুরোটাই অন্ধকার হয়ে থাকবে। তো এটা মূলত চেঞ্জ করা হইতেছে। তো দেখুন ওই যে একটা লাইট আমরা চেঞ্জ করলাম। তো এটা এটা চেঞ্জ করার পরে দেখা যাক আসলে কি সাজেশনটা আসে। দেখেন লাইনটা দিব এখন, এই যে। তো ডিসপ্লে থেকে একটা লাইট মাত্র চেঞ্জ করে ফেলাইছি, এতেই কিন্তু লাইটটা সুন্দর মতো চলে আসছে। তো এভাবেই মূলত এই লাইটগুলো আপনারা নিজেরাই চেঞ্জ করতে পারেন। লাইটের দাম বেশি না, মাত্র 250 টাকা এই লাইটের দাম। দোকানে গেলে এই লাইট চেঞ্জ করা সহ সার্ভিস বিল নেবে 500 টাকা হয়তোবা। আর নিজেরা যদি করতে পারেন তাহলে কিন্তু খুবই খুবই অল্প খরচের মাধ্যমে এটি করতে পারবেন। 240 টাকা নিবে দাম, মূলত 30 থেকে 40 টাকা আপনাদের কাছ থেকে। তো এটার মাধ্যমে কিন্তু আপনারা মাত্র এই অল্প টাকা খরচের মাধ্যমেই এই জিনিসটা ঠিক করতে পারবেন। এটার জন্য মূলত দেখানোর চেষ্টা করলাম। এতে করে অনেকটা সুবিধা হবে আপনাদের, কারণ দোকানে গেলে অনেক সময় অনেক হয়তো বলতে পারে যে আপনাদের ডিসপ্লে নষ্ট হয়ে গেছে, 3000-4000 টাকা লাগবে, এতে করে খরচটা তখন অনেক বাড়তি। এই জন্য মূলত দেখানোর চেষ্টা করলাম, আপনারা চাইলেই মূলত করতে পারেন এই কাজগুলো। তো এটা আমার মামার দোকানে এই টিভিটা ফিটিং হইতেছিল, তো তখন আমি আপনাদেরকে জানানোর জন্য ভিডিওটা করলাম। তো যাই হোক, এই যে ডিসপ্লে লাগানো শেষ, এবার আমরা স্ক্রুপগুলো লাগিয়ে দিয়ে এখানে প্যানেলটা বসাই দিব। সো বন্ধুরা, যাই হোক, ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এই ডিসপ্লে প্যানেলগুলো লাইট সমস্যা সমাধান। তো আপনারা চাইলে এমন ছোট ছোট কাজগুলো নিজেরা একটু বুদ্ধি করে চেষ্টা করলেই কিন্তু পারবেন। তো এটাই দেখানোর চেষ্টা করলাম আজকে। তো যাই হোক, ডিসপ্লেটা ফিটিং হয়ে গেছে, তো ওকে হয়ে গেছে, এখন মন মতো চালানো যাবে। সো বন্ধুরা, যাই হোক, সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিও দেখা হবে। তো তখন সকালে ভালো থাকেন। আসসালামু আলাইকুম।